আপনারা দেখছেন আরএসটিভি চ্যানেল বিনোদন 24 ঘন্টা। আজ 2রা অক্টোবর, গান্ধী জয়ন্তী। সেজন্যই আরএসটিভির পক্ষ থেকে আমরা গান্ধীজির 151তম জন্মদিনে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধেয় প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। মহাত্মা গান্ধী কে ছিলেন সেটা আমরা ছোট বড় প্রত্যেকেই জানি। এই মহাত্মা গান্ধীর অবদানকে মনে রেখেই সারা বিশ্ব জুড়ে 2রা অক্টোবর উদযাপিত হয় গান্ধী জয়ন্তী। কোনো ধর্ম, জাত, ভাষা ও সংস্কৃতি দিয়ে বাধা যায়নি মহাত্মাকে। তাই তার জন্মদিনের উদযাপনের সব ধর্ম, সব ভাষার সমান অধিকার। গান্ধীজির পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়কালে এই রাজনৈতিক নেতা 1869 সালের 2রা অক্টোবর ভারতের গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেছিলেন। তার আরেক নাম বাপু। একজন শিক্ষিত আইনজীবী হিসেবে গান্ধীজি প্রথম তার অহিংস শান্তিপূর্ণ নাগরিক আন্দোলনের মতাদর্শ প্রয়োগ করেন। ভারত সরকার সম্মানার্থে তাকে ভারতের জাতির জনক বলে ঘোষণা করেছিলেন। এই মোহনদাস করমচাঁদ গান্ধী তার জীবনের বিভিন্ন স্তরে আত্মিক সংগ্রাম চালিয়ে গেছেন। দক্ষিণ আফ্রিকায় গান্ধীর জীবনকে নাটকীয়ভাবে পরিবর্তন করে দেয়। এখানে তিনি ভারতীয় ও কৃষ্ণাঙ্গদের প্রতি সাধারণভাবে প্রচলিত বৈষম্যের শিকার হন। 2007 সালের 15 জুন রাষ্ট্রসংঘের সাধারণ সভায় 2রা অক্টোবরকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করা হয়। মহাত্মা গান্ধীর মূল মন্ত্র ছিল অহিংসই পরম ধর্ম। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সূত্রপাত ঘটান তিনি। বিভিন্ন কারণে বেশ কয়েকবার দক্ষিণ আফ্রিকা এবং ভারতে কারাবরণ করেন তিনি। মহাত্মা গান্ধী সমস্ত পরিস্থিতিতেই অহিংস মতবাদ এবং সত্যের ব্যাপারে অটল থেকেছেন। 1930 সালের মার্চে তিনি ডান্ডির উদ্দেশ্যে লবণ অভিযানের আয়োজন করেন এবং 12 মার্চ থেকে 16 এপ্রিল পর্যন্ত 400 কিলোমিটার হেঁটে এলাহাবাদ থেকে ডান্ডিতে পৌঁছান নিজের হাতে লবণ প্রস্তুত করার জন্য। এই মোহনদাস করমচাঁদ গান্ধী একজন অন্যতম ভারতীয় রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিদের মধ্যে একজন এবং প্রভাবশালী আধ্যাত্মিক নেতা। তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতাও। গান্ধীজি সাধারণভাবে জীবনযাপন করতেন। তাঁর পরিধেয় কাপড় ছিল ঐতিহ্যবাহী ধুতি এবং শাল। তিনি নিরামিষ আহার গ্রহণ করতেন। শেষ জীবনে ফলমূলই বেশি খেতেন। আত্মশুদ্ধি এবং প্রতিবাদের জন্য তিনি দীর্ঘ সময় উপবাস করতেন। কিন্তু খুবই দুঃখের বিষয় যে এত অবদানের পরেও দেশভাগের সময় 1948 সালের 30 জানুয়ারি নাথুরাম গডসে গান্ধীজিকে গুলি করে হত্যা করেন। গান্ধীজির এই কৃতকার্যের জন্য ভারত সরকারের তরফ থেকে 1987 সালের অক্টোবর মাসে প্রথম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 500 টাকার নোটের ওপরে গান্ধীজির ছবি ছাপানো শুরু করেন এবং এই 2রা অক্টোবর দিনটিকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করেন। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরের টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আরএসটিভি লাইভ।